করতালি দাও। সাকিব চলে যাচ্ছে সুপারস্টার লাইটিং জোনে। এবারে ডেকে নিচ্ছি ঢাকা থেকে আসিফুজ্জামানকে। আমি আসিফুজ্জামান, আজকে দীপ্তি স্টার হান্টের মঞ্চে আপনাদের সামনে দাঁড়ানো। আপনাদের জন্য এক রাশ গোলাপ ফুলের অনেক অনেক শুভেচ্ছা। আগে আমরা একটু আপনার পারফরমেন্সটা দেখে নিই। অবশ্যই, ঠিক আছে। আমার কপালটাই এমন, এরকম একটা বিপদ আর কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। মন থেকে চাইলে কেউ না কেউ পাশে এসে দাঁড়াই বিথি। আপনি আপনি এখানে কি করছেন? একা একাই বাজার করলে আমাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? আমার ফ্যামিলির বাজার আপনি করতে যাবেন কেন? তোমার সঙ্গ তো দিতে পারতাম। কে বলেছে আপনাকে আমি বাজারে? কায়সার ভাই, তাই না? উফ, এই লোকটা না। শোনেন, আমি যেতে পারবো, আপনি যান। আজকে রাস্তায় রিক্সা অনেক কম আছে, কিভাবে যাবে তুমি বাসায়? আপনাকে ভাবতে হবে না, আমি যেতে পারবো। এরপর ব্যাগ যদি ছিঁড়ে যায় ধরার জায়গাটাও কিন্তু আর পাবে না। গাড়ি নিয়ে এসেছে আমি, ওইখানে পার্ক করা আছে, উঠে পড়বে। চলো। উঠবো না। আমি আপনার গাড়িতে গেলে আমার বাসায় সমস্যা হয়, আমি তো আপনাকে বলেছি। আমি যাব না, আর এটা আমার পছন্দও না। আসি এখন। তাহলে অন্তত তোমার পাশে পাশে হাঁটার অনুমতিটা দাও। আপনার পারফরমেন্স আপনার কেমন লেগেছে? খুব বেশি ভালো না। আমার যেতটুকু আসলে চরিত্রায়ন করা দরকার ছিল সেটা করতে পারি নাই। আই কন্ট্যাক্টের অনেক বড় ঝামেলা আমি দেখতে পেয়েছি। তার পাশাপাশি যেটা দেখতে পারলাম যে আমি আমার যিনি কো স্টার ছিলেন বা আমার সাথে যিনি কাজ করছিলেন ওনার সাথে আমার যে কেমিস্ট্রিটা, আমি সেখানেই সবচেয়ে বড় খুঁতটা পেয়েছি যে কেমিস্ট্রিটা তৈরি হয় নাই। আমি একটু দেখতে চাইবো যদি একটু দুঃখীভাবে করে, না হেসে করে, কিভাবে করতে। ঠিক আছে, আমাকে ডাকতে পারতে, তোমার অন্তপক্ষে সঙ্গ তো দিতে পারতাম। নিজে একা একা চলে আসছো বাসা থেকে, আমাকে একটু ডাকার প্রয়োজন মনে করলে না? আমি তো তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই অনেকটা নিজের ব্যবসা বাণিজ্য রেখে চলে আসছি। তুমি একটু বোঝার ট্রাই করো। আমি তো তোমাকে বলেছি আমার তোমাকে ভালো লাগে না। একটা মেয়ের প্রেমে পড়ার জন্য আপনার কি ভাল লেগেছে? তার সে আবিষ্কারটা কি করেছিলেন ওই সিকোয়েন্সে যাওয়ার সময়? না, অতটুকু আমার এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু রিয়েলি, হয়তো চোখ বা অন্য কিছু নাও আপনার জন্য টাস্ক করছে। এই ক্যারেক্টারের একটা ব্যাড মোটিভ নিয়ে আপনার আকাঙ্ক্ষা অন্য জিনিস। আপনি মেয়েটাকে নিয়ে জাস্ট ভুলিয়ে ভালিয়ে আপনি কোনো একটা নিবৃত জায়গায় নিয়ে গিয়ে তার সঙ্গে অন্যরকম সম্পর্ক করতে চান। ক্যারেক্টার উল্টে দিলাম, করেন তো দেখি। সেম জিনিস। তোমার কি মনে হয় আমি যে তোমার পাশে আছি বুঝতে পারো না? আমি তোমার সকল ধরনের খেয়াল রাখবো, মানে যাবতীয় যত ধরনের খেয়াল রাখা যায় সব খেয়াল আমি রাখতে পারবো তোমার। তুমি বুঝতে পারো না? খালি তুমি আমার একটু সময় দিলেই হবে। সময় কই দিবা বুঝতে পারছো না? ওকে, এটা খুব বেশি ব্লান্ট হয়ে যাচ্ছে। আপনার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের মধ্যে আপনি বড় লোক, বাইরে থেকে আসছে, কিন্তু ডিজায়ারটা অন্য জায়গায়, সেটা বডি লাইনের মধ্যে থেকে আনেন। হ্যাঁ, বেটার প্ল্যান আমি বলছি যে আপনি বসার সময় হয়তো জাস্ট প্যান্টটা তুলে নিয়ে একটু বসলেন, তো দিকে তাকিয়ে বসেন। আলু পটল বা পেঁয়াজ আলুটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ও। জাস্ট বসেনি আপনি লুকটা দিয়ে, ছাড়িয়েন না ওকে, দেখি কেমন পারেন। তুমি এত কষ্ট করো কেন? তোমার এত কষ্ট করা লাগবে না। আমার যাবতীয় সব কিছুই আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, খালি তোমারই অভাব। বুঝো নাই? ওকে, ঠিক আছে, বোঝা গেছে। আপনার অভাবটা বোঝা গেছে। সো আসিফ, অনেক ভয় পাচ্ছ? না, আমি ওকে, রাইট নাও আমি ওকে, জাস্ট ফাইন। মাননীয় জাজদের উপর আমার যথেষ্ট ভরসা আছে, যথেষ্ট বিশ্বাস আছে। দ্য ভিডিও কন্টেন্ট যেটা দেখেছি, দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড। আজকের এইটুকু পারফরমেন্স বেস করে আমরা একটা সম্ভাবনা দেখতে পেয়েই রাখতে চাচ্ছি, তোমাকে আমরা ডেঞ্জার জোনে রাখতে চাচ্ছি। পরবর্তীতে দেখা যাক কি হয়।